হ্যালো গাইজ, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা কিন্তু হচ্ছে রাতের বেলায় শুরু করছি, কারণ হচ্ছে আজকে সকালবেলা থেকে একটু কাজ পড়ে গেছিলো, তো হচ্ছে ব্লগটা রাত থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আর দেখো অলরেডি কিন্তু রাত হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছি এই যে রাত হয়ে গেছে, ঘরে লাইট জ্বলছে সেটা বুঝতে পারছো, ঠিক আছে। তো রাত হয়ে গেছে আর কি করবো বুঝতে পারছি না এখন। আর একটু পড়তে বসবো, ঠিক আছে। তো পড়তে কেমনভাবে কি বসিস তো সেটা সমস্ত কিছু দেখতে পাচ্ছ, আর হচ্ছে মানে দেখতে পাবে। আর দেখো বিছানা খাতা কিন্তু গোছানো নেই, কারণ হচ্ছে যেহেতু বাড়িতে ছিলাম না আজকে সারাটা দিন, তো সেহেতু বিছানা খাতা গোছানো নেই। আর ফার্স্টে তো গাইজ এই লাইটটাকে অফ করতে হবে, কারণ হচ্ছে এই লাইটটা অতটা বেশি জ্বালাই না আমি, ঠিক আছে। লাইটটাকে অফ করতে হবে। আর আমার বিছানার সুইচ মানে সুইচ কিন্তু হচ্ছে এই জায়গাটায়, কারণ এখানে কিন্তু সুইচ ছিল না কিছু, তাই আমি এটা জোগাড় ফোগাড় করে যাই হোক এখান থেকে একটা সুইচ এখানে বানিয়ে নিয়েছি। এই সুইচ দিলাম, লাইট অন হয়ে গেছে। এখন দুটো লাইট কেমন লাগছে এবার বলো, কেমন লাগছে এবার? আমি খাটে পরে দাঁড়িয়ে আছি, যে বিছানা খাতা সমস্ত বই খাতা সমস্ত কিছু এখানে আছে। এটা একটা ফোন আমার, এই ফোনটার একটা নিয়েছি নতুন, ঠিক আছে। আর দেখো সব কিছু এখানে, এগুলো আঠাগুলো না পড়ে যাচ্ছে গাইজ, এই যে এবার আঠাগুলো মানে এইগুলো দিয়েছিলাম না, সেই টু বোথ সাইড আঠা যেগুলো হয় না, আর সেই আঠাগুলো দিয়েছিলাম, কিন্তু বেশ পড়ে যাচ্ছে এখান থেকে, কেন থেকে জানি। দেখো এখান থেকে পড়ে যাচ্ছে সব, এই যে আজকে সকালবেলা পুরো এখান থেকে পুরো নেমে গেছিলো, কেন বুঝতে পারছি না। যাই হোক, তো এই লাইটটাকে নিভিয়ে দিই, নিভিয়ে দিচ্ছি। আচ্ছা নিভিয়ে দিলাম, একটু কম্পিউটারটা স্টার্ট করবো, কারণ ও আরেকটা লাইট জ্বলছে, দেখো কতগুলো লাইট জ্বলে গাইজ একসাথে। ওটা লিভে গেছে, তাহলে এবার কম্পিউটারটাকে স্টার্ট করবো। ব্যাগ ফ্যাগ সরিয়ে দিই, একটু পড়তে হবে গাইজ, পড়াশোনা করতে হবে, সামনে পরীক্ষা আছে, ঠিক আছে। পড়তে বসতে হবে। তো কী করছি না করছি সব তোমাদের সাথে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই দেখো গাইজ কম্পিউটার স্টার্ট করছি আমি এখান থেকে। আমার কিন্তু এখানে একটা সুইচ বোর্ডের কিন্তু মানে সুইচ বোর্ড ছিল না, তো এখান থেকে ওখান থেকে মানে লাইন নেওয়া, ওখান থেকে অতটা দূর তার আসবে না, তাই জন্য ওখান থেকে একটা সুইচ বোর্ড আমি জানলার এখানেই বেঁধে নিয়েছি। দেখো এই যে দড়ি ফড়ি দিয়ে বেঁধে নিয়েছি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছি আমাকে, দেখো এই যে গাইজ। আর এই যে জগন্নাথের মূর্তি, এটা কিন্তু জলে, কিন্তু এমন না যে এটা নর্মালি রেখে দিয়েছি, দেখো এটা জ্বালিয়েও দেখাচ্ছে আমি তোমাদের। এই যে এখান থেকে তার এসে না এগুলো জলে, আমি কিন্তু জ্বালাই না যেহেতু এটা, তো সেহেতু কিন্তু অসুবিধা হবে হয়তো, জানি না। জলে না মনে হয় গাইজ, বুঝতে পারছি না জলে কিনা। যাই হোক অসুবিধা নেই, কম্পিউটারটা স্টার্ট করি, কম্পিউটারটা স্টার্ট করা হোক। যে কম্পিউটার স্টার্ট হয়ে গেছে। কম্পিউটার কিন্তু আমার হচ্ছে ওই যে মনিটর, কিন্তু ফ্রন্ট একের মনিটর, এটাও ফ্রন্ট একের। আর আমার যে কিবোর্ড সেটা কিন্তু হচ্ছে জেব্রনিক্সের, অ্যান্ড মাউসটা হচ্ছে কিন্তু জেব্রনিক্সের। এই যে কুকুরের মাকে প্রণাম করে কম্পিউটার স্টার্ট করা যাক, চলো। কিন্তু কম্পিউটার কিন্তু স্টার্ট করেছিলাম, ঠিক আছে, আবার অফ করে দিয়েছিলাম, ভিডিও এডিট করছিলাম, সেই জন্য হচ্ছে কম্পিউটার আবার অফ করে দিয়েছিলাম। আর গাইজ এখানে দেখো আমার ইচ্ছে কিন্তু ওই যে সমস্ত পড়াশোনা সমস্ত শিডিউল যে এখানে করা, যাই হোক। আর এখানে হচ্ছে দেখো এই যে আমার চ্যানেলের নেম সহ সমস্ত কিছু, বংশরাজের ব্লগস, সৌমেন দত্ত, দেখতে পাচ্ছ। কেমন লাগছে বলো, এটা ফার্স্ট বলো কেমন লাগছে, এটা যেখানে করেছি এটা কেমন লাগছে বলো। ভালো লাগছে আশা করি, ভালো লাগলো বলো গাইজ, আর না ভালো লাগলো বলো, ঠিক আছে, অসুবিধা নেই। আর এটা বলো কেমন লাগছে, এই যে দেখো এগুলো কিন্তু ওয়ার্কিং করে, দেখো ওয়ার্কিং কন্ডিশন, এটা কিন্তু হচ্ছে যখন আমার বেশি লাইটের প্রয়োজন হয়, ঠিক আছে। আর এটা দেখো, এটা হচ্ছে রিং লাইট, দেখো রিং লাইটটা পুরো একদম এগুলো পুরো ঝকঝক ঝকঝক করছে একদম, দেখো পুরো একদম ঝকঝক ঝকঝক করছে, আলাদাই গাইজ, তাই না। আর বই খাতা আছে এখানে। এই লাইটটাকে অফ করে দিই, একটা চোখে লাগে মারাত্মক। রিলোড থাক, চলে যা। ইনস্টাগ্রাম ফার্স্ট হচ্ছে আমার এটাকে অন করতে হবে, দেন একটু রিফ্রেশ মেরে নিই ব্যস্ত থেকে, দেখতে পাচ্ছ গাইজ সমস্ত কিছু। ওকে, তো গাইজ হচ্ছে দেখো কম্পিউটার কিন্তু অন করে নিয়েছি, এই যে সমস্ত কিছু। আর আমার কম্পিউটার কিছুদিন থেকে না নেটের একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারলে, মানে সেরকমভাবে কিন্তু সব কিন্তু সেরকমভাবে আসছে না, কেন তো বুঝতে পারছি না। দেখো আসতে আমার টাইম লাগছে একটু, আর কিন্তু ফটাফট চলে আসছে সমস্ত কিছু, যাই হোক কেন তাই বুঝতে পারছি না। আর দেখো চ্যানেলটা একটুখানি ঢুকি, ভিউ এর চ্যানেল, ওকে চলো গাইজ। তোমরা গাইজ ভিডিও দেখো, কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব মানে চ্যানেল সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কেন গাইজ? তোমাদেরই তো চ্যানেল, তাই না? দেখো কতগুলো ভিডিও দেখো তোমাদের জন্য করে রেখেছি, এতগুলো ভিডিও কিন্তু পরপর কিন্তু আসবে, দেখো পরপর কিন্তু ভিডিও কিন্তু আসবে, দেখো গাইজ এই
এইসব ভিডিও কিন্তু পরপর কিন্তু ভিডিও কিন্তু আপকামিং আছে। দেখো সমস্ত ভিডিও কিন্তু যে প্রয়াগরাজের ভিডিও সমস্ত ভিডিও গাইজ আপকামিং আছে, তোমরা কেন ফলো করো না? এই সিকিমের ভিডিও আসবে, এটা দেখো সিকিম পার্ট 2 আসবে, আর সিকিম পার্ট 3 আসবে, তো কেন এগুলো সাবস্ক্রাইব করো না বলো তো? এই যে ভিক্টোরিয়ার ভিডিও আসবে, কালী পুজোতে এগুলো গেছি, এগুলো কেন চেক আউট করো না? এগুলো অনেক কিছু ভালো ভালো জিনিস আছে গাইজ, দেখো কত ভিডিও আছে গাইজ। একটা কথা কি জানো তো, আমি আগে না বড় ভিডিও করতে পারতাম না, ঠিক আছে? এখন গাইজ মোটামুটি করতে পারি, ঠিক আছে? কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না গাইজ, এটাতে আমি ডিমোটিভেট হয়ে আছি। দেখো 1.8K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু কেন বুঝতে পারছি না তোমরা সাবস্ক্রাইব করছো না গাইজ। সাবস্ক্রাইব করো গাইজ, সাবস্ক্রাইব করো, তোমাদেরই চ্যানেল ভাই, তোমাদেরই চ্যানেল, সাবস্ক্রাইব করো গাইজ। দেখো কত কিছু পোস্ট করা আছে, শর্টস দেখো তোমরা, শর্টস কত কিছু পোস্ট করা আছে, দেখো শর্টস পোস্ট করা আছে কত কিছু। সাবস্ক্রাইব করো কেন, সাবস্ক্রাইব কেন করো না বুঝতে পারি না গাইজ। সাবস্ক্রাইব করো গাইজ, তোমাদের ভাইয়ের চ্যানেল গাইজ, তোমাদের ভাইয়ের চ্যানেল, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কেন করো না বুঝতে পারছি না, ঠিক আছে? সাবস্ক্রাইব করো অবশ্যই, এখনই যারা ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করে দাও, এখনই সাবস্ক্রাইব করে দাও, ফার্স্ট সাবস্ক্রাইব করো। তো তোমরা সাবস্ক্রাইব করবে গাইজ, আমি মোটিভেট হয়ে ভিডিও করবো, তাই না? সাবস্ক্রাইব করো গাইজ। আর আমাদের সাথে নতুন একজনের পরিচয় করি গাইজ, এটা দেখো এই যে আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? এটা টেডি বিয়ার, ছোটোখাটো আছে, প্রয়াগরাজ থেকে নিয়ে এসেছিলাম আমি গাইজ। এটা দেখো কেমন হয়েছে বলো, প্রয়াগরাজ থেকে নিয়ে এসেছিলাম এটা, ঠিক আছে? এটা এখন আমরা এখানেই থাকে, নর্মালি আমি পড়তে বসি আর এখানেই থাকেও, ঠিক আছে? যাই হোক থাকুক, অসুবিধা নেই। তো দেখতে থাকো, সমস্তটা দেখতেই পেয়েছো কেমন কীভাবে পড়তে বসছি, ঠিক আছে? এরপরে দেখতে থাকো, আরও অনেকটা কিছু দেখাবো। তো দেখতে থাকো। আর এই হচ্ছে আমার ঘর, নর্মালি কিছু এরকম আছে। দেখো আমি কিন্তু ঘর কিন্তু আমি নর্মালি ওখানটায় বসে ভিডিও করি, ওই জায়গাটায় বিছানার ওখানটায় বসে আমি ভিডিও করি, আর ওখানে তুল আছে আমার, দেখতে পাচ্ছি ওই জায়গাটায়। আমি তো নর্মালি ওখানটায় বসে ভিডিও করি, কিন্তু এখন দেখো আমি এই পাশে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, কোথায় ক্যাচেন আছে, ওখানে একটু ঠাকুর একটু পুজো টুজো করি আমি, ঠিক আছে? নর্মালি, কারণ বুঝতেই পারছো, ঠিক আছে? তো সেই জন্য আর হচ্ছে এখন কিন্তু 7টা বাজে, তো চলো, কেউ আসেনি এখনো, মাটা উপরে আসেনি, মা আসুক তারপরে চাটা করবে, চাটা খাবো, ঠিক আছে? দেন পড়তে বললাম একটু গান টান শুনে নিই। গান আর আমি ইসে করছি না, কারণ হচ্ছে কোন গানটা শুনে ভালো হয় দেখো তো। এই গানটা কেউ শুনেছে কিনা কমেন্ট করে জানাও। এই গানটা কেউ শুনেছে কিনা কেউ কমেন্ট করে জানাও ফার্স্ট। এই গানটা কেউ শুনেছো? এটা আমি আর শোনাচ্ছি না, ঠিক আছে? আমি আর শোনাচ্ছি না, শোনালে কিন্তু গাইজ কপিরাইট চলে আসবে, সেই জন্য কিন্তু আমি আর শোনাচ্ছি না, ঠিক আছে? তোমরা যদি শুনে থাকো তাহলে কমেন্ট করে জানিও অবশ্যই, ওকে? আর ঠিক আছে চলো, অসুবিধা নেই। আর হচ্ছে আর কি দেখাবো, আর কিছু দেখানোর মতো নেই। তো হচ্ছে চাটা খেয়ে নিই, তারপর আবার বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো সমস্তটা, ঠিক আছে? চা করা হচ্ছে, এই যে দুধ বসিয়ে দেওয়া হয়েছে, এই যে মা চলে আসছে আমার এখানে, দুপুরবেলা হচ্ছে মাংস ছিল, আর এখন চা চলে আসছে এই জায়গাটায়, ঠিক আছে? এই যে দেখো আয়নায় দেখো দেখাচ্ছে, দেখো এই সমস্ত কিছু, এই যে রেডি করা কাপ টাপ, এই জামার কাপ, এইটা দেখো, এই যে চাটা করা হচ্ছে দেখো। তো চাটা খাওয়া হোক তারপরে দেখাচ্ছি আবার, মানে চাটা করা হোক তারপরে আবার দেখাচ্ছি। চা খাওয়া তো এখনো হয়নি, মানে চা এখনো করা হয়নি। দেখো সমস্তটা আস্তে আস্তে সমস্তটা দেখতে হবে, আস্তে আস্তে চাটা করা হচ্ছে, ঠিক আছে? চলো, কমপ্লিট, চা কমপ্লিট, দেখো চা হয়ে গেছে, চা কমপ্লিট হয়ে গেছে গাইজ। দেখো দেখো ঠাম্মা চলে আসে, এই যে চলে এসেছে মুড়ি চা খাওয়ার জন্য, চার গন্ধে ঠিক চলে এসেছে, এই যে মুড়ি দেওয়া হচ্ছে এখন এখান থেকে, এই যে চা সব রেডি, চা রেডি সব। এই দেখো এই যে হলুদ দিয়ে চা খাওয়া হবে, হলুদ। এই মা দেখো মুড়ি খাচ্ছে, দেখো মুখের মধ্যে এক বস্তা মুড়ি ঢুকিয়ে দিয়েছে। তো চাটা করা হয়ে গেছে, এই যে মা চা করেছে দেখো। আর মায়ের হাতের চা সত্যি অসাধারণ, তুমি যতই বাইরের চা খাও না, মায়ের হাতের চা সত্যি খাইছে অসাধারণ, ঠিকই আছে? শুধু চিনি ছাড়াই খাই আমি, ঠিক আছে? চিনি ছাড়া সেটা একটু মেন কথা। যাই হোক, তবু ঠিক আছে সব দিক থেকে। এই যে বিস্কুট নিয়ে এসে দেখো, এই যে বিস্কুট আর চা। বিস্কুট কিন্তু যদি ফুল প্যাকেট দেখতে পাচ্ছ, কিন্তু বিস্কুটের একদম কিন্তু নিচে কয়টা আছে, এই যে। তো এই দেখো পড়াশোনা করছিলাম এই যে আমি, আর এই যে সমস্ত অঙ্ক করছিলাম। তো যাই হোক, তো আজকে
আজকে ভিডিওটা গাইজ এই পর্যন্তই। তো আবার হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? চলো চলো, তোমরাও যারা যারা চা নিয়ে মানে এখন সন্ধ্যাবেলা চা খাবে তারা তারা ফটাফট আমার মতো চা নিয়ে বসে পড়ো, ঠিক আছে? চাটা খাও, মস্ত রাখো, অসাধারণ। চলো টাটা, আবার দেখা হয় পরে কোনো একটা ব্লগে, ওকে?